Hello friends, good afternoon. Welcome to my YouTube channel and Facebook page. আমি সুমন চক্রবর্তী। আজকেও একটা নতুন টপিক নিয়ে এলাম হিস্ট্রি। টপিকটা হলো ত্রিপিটক কি বা টিকা লেখো, ত্রিপিটক সম্বন্ধে একটি টিকা লেখো। খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতাব্দীতে সমগ্র প্রাচ্যে যে সমস্ত মহাপুরুষ জন্মগ্রহণ করেন গৌতম বুদ্ধ তাদের মধ্যে অন্যতম ছিলেন। তার মহানির্বাণের পর শিষ্যরা রাজগৃহে এক ধর্ম সম্মেলনে মিলিত হন এবং তার উপদেশাবলী সংকলন করা হয়। পালি ভাষায় সংকলিত বুদ্ধদেবের উপদেশগুলি ত্রিপিটক নামে পরিচিত। ওকে, সো ত্রিপিটকগুলিকে আমরা মূলত তিনটি ভাগে ভাগ করতে পারি: এক সূত্র পিটক, দুই বিনয় পিটক ও তিন অভিধম্ম পিটক। এই তিনটে অংশে আমরা ভাগ করতে পারি। এগুলিকে যথাক্রমে বুদ্ধের উপদেশ সমূহ, বৌদ্ধ ভিক্ষুণীদের পালনীয় বিধিসমূহ ও বৌদ্ধ দর্শন লেখা আছে। প্রসঙ্গত উল্লেখ্য যে বিনয় পিটকের তুলনায় সূত্র পিটকের গ্রহণযোগ্যতা কিন্তু অনেক বেশি ছিল তৎকালীন সময়। ঐতিহাসিক রিস ডেভিস তার বুদ্ধিস্ট ইন্ডিয়া নামক গ্রন্থে বলেছেন যে বিনয় পিটকের সকল বক্তব্যই বুদ্ধের নিজস্ব নয়, এর মধ্যে তার শিষ্যদের মতামতেরও সংমিশ্রণ ঘটেছে। তাহলেও বলা হয় যে ত্রিপিটক হল বৌদ্ধ ধর্মের একটি আকর গ্রন্থ। ওকে, সো ফার্স্ট পার্টের প্রথম কোয়েশ্চেনটা, আজকের প্রশ্ন হলো ত্রিপিটক কি বা ত্রিপিটক সম্বন্ধে একটি সংক্ষিপ্ত টিকা এই ভিডিওতে আমি আলোচনা করলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক দিও, শেয়ার করো এবং চ্যানেল বা পেজটাকে ফলো করে রেখো এই ধরনের এডুকেশনাল ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য। থ্যাংক ইউ।